সুপ্রিয় দর্শক, কনকনে ঠান্ডা শীতের সকালে আপনাদেরকে বেঙ্গল টুরিস্টারে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের লাসুবন গিরিখাত। আকাশে সূর্য নামের নক্ষত্রের দেখা মিললেও উষ্ণতা পেতে মনে হচ্ছে আরও বেশ কিছুটা বেলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। শ্রীমঙ্গল যে আমরা গাড়ি পরিবর্তন করব, সেখান থেকে আমরা একটি জিপ নিব। ভ্রমণ সঙ্গী হিসেবে আজকে আমার সাথে আছে আমার আরও 4 বন্ধু। তাহলে চলুন দর্শক, ঘুরে আসি লাসুবন গিরিখাত। গুড মর্নিং। আমরা কোথায় যাচ্ছি? রওনা দিলাম লাসুবন গিরিখাত, শ্রীমঙ্গল লাসুবন গিরিখাত। তো এটা শ্রীমঙ্গল থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, চাঁদের গাড়িতে যাইতে হয়। তা আমরা মৌলভীবাজার থেকে প্রদ্যুতের টেসলাই করে আগে শ্রীমঙ্গল যাব। আমাদের সাথে আপাতত জয়েন করেছে মৃণাল, আরো 2 জন সামনে থেকে উঠবে। সো লেটস সি কেমন হয় জার্নি। শ্রীমঙ্গলের বিখ্যাত সুধা মিষ্টান্ন ভাণ্ডারের সকালের নাস্তায় আমরা বেছে নিলাম ফুলকো লুচি, সাথে সবজি ও ডাল। নাস্তার শেষ পর্বে ছিল জিভে জল আসা গুড়ের রসগোল্লা। দর্শক, আমরা শ্রীমঙ্গল তো পৌঁছে গেছি, কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত চাঁদের গাড়ি আসলে এখনো এসে পৌঁছায়নি। তো চাঁদের গাড়ি আসলেই আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। চলুন তাহলে। দুপাশে চোখ ধাঁধানো চা বাগানের মাঝের পিচ ঢালা পথ ধরে ছুটে চলছে আমাদের লাল জিপ। পথিমধ্যে দাঁড়িয়ে ছবি তোলার লোভ বন্ধুরা সামলাতে পারেনি। যাই হোক, আপনারাও থাকুন আমাদের সাথে। দর্শক, আমাদের প্রাথমিক গন্তব্য নাহার চা বাগান। নাহার চা বাগানের ভিতরের পথ যেহেতু আমরা ব্যবহার করে যেতে হবে লাসুবনে, তাই যাত্রার পূর্বেই আমরা একটি অনুমতি নিয়ে রেখেছিলাম বাগান কর্তৃপক্ষের কাছ থেকে। আমরা 3 গাড়ি প্যাসেঞ্জার গেছি, পিছনে আরো 3-4 গাড়ি প্যাসেঞ্জার হইছে। পিচঢালা পথের শেষ মাথায় আমাদের ছোট একটা যাত্রা বিরতিতে আমাদের ড্রাইভার সাহেব ওনার কিছু অতীত অভিজ্ঞতা শেয়ার করছেন। সেই সাথে ছোট একটা চায়ের বিরতি, তারপরে শুরু হবে মাটির রাস্তা। দর্শক, আমাদের ডান দিকে রয়েছে হরিণছড়া চা বাগানের গল্ফ মাঠটি। চা বাগানের কর্মীরা সারিবদ্ধভাবে চলছে তাদের কাজের গন্তব্যে।
পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই উঁচু নিচু লাল মাটির রাস্তা। আমরা পৌঁছে গেছি নাহার চা বাগানে। চা বাগানের অফিস কক্ষে পূর্ব অনুমতি সাপেক্ষে গাড়ির নাম্বারটি এন্ট্রি করা হলো, কিন্তু এরপরেই বাধল বিপত্তি। আমাদের ড্রাইভার সাহেব অনেক কসরত করেও ওনার জিপটি আর স্টার্ট করতে পারলেন না। অতঃপর যাই হোক, আমাদের গাইড সহ পুনরায় রওনা। গাইড তো উঠিয়া বই রয়েছে ভিজে লটি রয়েছে গাইড আমরা এনজয় করে। দর্শক, গাইড সম্পর্কে আমাদের বন্ধুর আঞ্চলিক ভাষার বর্ণনাটি বুঝে থাকলে কমেন্টে জানান। দর্শক, আমরা এখন আসলাম নাহারপুঞ্জি হেলিপ্যাডে। গাড়ি আসলে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা হেঁটে যেতে হবে। চলুন তাহলে যাই আপনাদের সাথে। নিরালা পুঞ্জি দেখলে আপনি রাস্তা চা বাগানের ভিতর দিয়ে হাঁটা পথ, এই পথ দিয়েই যেতে হচ্ছে আমাদের। দেখি কতটুকু হাঁটতে হয়। দর্শক, থাকুন আমাদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। কখনো কখনো খাড়া উঁচু এবং কখনো নিচু রাস্তা। এখন একটু রিস্কি পথ, বেশ ঢালু, সুড়ঙ্গের মতো। সাবধানে সাবধানে নামতে হবে। দর্শক, বেশ রিস্কি। মানে ফিজিক্যাল ফিটনেসের যথেষ্ট প্রয়োজন আছে এই পথে আসতে হলে। গিরিখাতের ঢোকার রাস্তায় আছি এখন আমরা। এখানেই শুরু, এখান থেকে সুন্দর পাহাড়ি ঝিরি।
আভা মাত্র আসা শুরু হচ্ছে এখানে। দর্শক, ভিতরে আরো জায়গা আছে, আমরা সামনে আরো আগাবো, দেখি কি আছে সামনে। দর্শক, ভিতরে একটু অন্ধকারাচ্ছন্ন, একটু রিস্কি। আমাদের এক বন্ধু ফিরে আসছে। দর্শক, আসল গিরিখাত শুরু হয়েছে এখান থেকে। এই যে সে পাথুরে পাহাড় এবং সরু জায়গা, এদিক দিয়ে যেতে হবে সামনে। একদম নির্জন। বর্ষায় এই গিরিখাত বেশ পানিতে পরিপূর্ণ থাকে। এখানে আমি এখন যেমন এই গিরিখাতের ভিতর দিয়ে হাঁটছি, এভাবে আসলে তখন হাঁটা যায় না, অনেক পানি থাকে। দেখুন, পুরো দুই পাশে, আমার দুই পাশে পুরো পাথুরে পাহাড়। দর্শক, যতই ভিতরের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হওয়ার মতো জায়গা। এই যে এই পথ দিয়ে আসলাম এতক্ষণ, সামনে আরো এরকম আরো পথ। এখানে বেশ অনেকটাই পানি। ও, সামনে মনে হয় এক জায়গায় যাই আর যাওয়া যাচ্ছে না নাকি? এখান থেকে বর্ডার কত দূর? যে এখানে পাহাড় বেয়ে পানি পড়ছে, শীতের দিন তারপরেও। এতই নির্জন জায়গা, এই শুধু ঝিরির পানির শব্দ ছাড়া আর কোনো শব্দ এখানে নেই। প্রকৃতি উপভোগ করতে হলে এই সব জায়গায় আসা দরকার। একদম গা ছমছম করা একটা পরিবেশ। That Pahari people take the water from Chhora. দর্শক, এখানে একটা পুরোপুরি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাকৃতিক প্রাণী সংগ্রহ করার একটা পদ্ধতি। এখানে কিন্তু কোনো যান্ত্রিক কোনো মোটর লাগানো নাই। পানিটা তারপরেও এখান থেকে নিচে চলে যাচ্ছে, কারণ এখানের হাইটের থেকে নিচে মানে অনেক নিচু, যে কারণে পানিটা অটোমেটিক মানে এখানে ফিজিক্স কাজ করতেছে আর কি, তারা এভাবে সংগ্রহ করতেছে।
চিকেনে এদিক থেকে আমরা আসলাম এখন এই সামনে এদিকে ভারতের বর্ডার আর বেশি দূর যাওয়া যায় না এদিকে আমি তো ওয়াটার শট নিতেছি আর ওয়াইড অ্যাঙ্গেলে নিছি তো সেই ইয়ে আসে ফিল আসে এখানে একটু ডিপ দেখি আর নিমুনা শেষ আমি যে ইয়োটা খেয়াল আছে স্ক্রিন সাইজটা খেয়াল আছে না এখন আমাদের ফেরার পালা এবং সেই উঁচু পাহাড় বেয়ে আবারও ওঠা লিও সাবধানে অনেক খাড়া তুই দিঘা আছে রে প্রথম তুই দিঘা আছো তোর মা পাহাড় বেয়ে উপরে উঠে সবাই বেশ ক্লান্ত এই বড় বড় ট্যাঙ্কগুলোতে রেইন ওয়াটার হারভেস্টিং করা হয় আমাদের গাইড নয়নবাবুর তো কোনো মোবাইল নেই না হ্যাঁ কোনো মোবাইল নেই কারণ এখানে মোবাইলের নেটওয়ার্কই নেই সো মোবাইল আছে ডিসপ্লে চলে গেছে ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখন ফেরার পথে নাহারপুঞ্জির দিকে আমরা যাচ্ছি দর্শক ব্লগটি একটু দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে আসলেই এখানের প্রকৃতি এখানের প্রতিটা জায়গায় এতই সুন্দর যে এখানের কোনো দৃশ্য বাদ দিলে আপনাদেরকে বঞ্চিত করা হবে বলে মনে হয়েছে আমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ